পাবলিক ট্রান্সপোর্টের ওপর যেভাবে টোটো বেড়েছে, হ্যাঁ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে যাতে টোটো যারা চালায় তারাও যাতে ক্ষতি না হয় আর পাবলিক ট্রান্সপোর্টেরও যাতে অসুবিধা না হয় এবং এগুলো রেজিস্টার্ড হয়, তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে টোটো দিকে নিবন্ধীকরণের জন্য, এবং সেই সঙ্গে রুট বেঁধে দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন করা হবে। টিটিএম যে আমাদের একটা আপনার রেজিস্ট্রেশনের একটা অ্যাপ নিয়ে আসা হয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে পুরনো টোটোদেরও আমরা রেজিস্টার করে দেবো, রেজিস্ট্রেশন দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হলো যে নতুন টোটো তাদেরকেও রেজিস্ট্রেশন দেওয়া হবে। প্রচুর হয়েছে, বেকার সমস্যা বেড়েছে, মানুষ টোটো কিনেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন সবাইকার যাতে অসুবিধা না হয়। আর আমরা পশ্চিম বর্ধমানের একটা ডিসিশন নিয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি যে যে সমস্ত টোটো আছে দেখিনি একটা টোটো রেজিস্ট্রেশন, আফটার রেজিস্ট্রেশন আমাদের যে সংখ্যাটা চলে আসার পর আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমরা সকাল বিকেল করে দেবো, লাল নীল করে দেবো, লাল ইয়ে রইল বর্ডার রইল, নীল বর্ডার রইল, এরকম একটা করে দেবো, টাইম বেঁধে দেবো, রুট বেঁধে দেবো করে এটাকে একটা কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা হচ্ছে। আজকে একটা প্রিলিমিনারি মিটিং হলো, ডিলার্সদিকে ডাকা হয়েছিল, সব সরকারি আধিকারিকেরা ছিলেন, মেনলি আপনার এএমসির মেয়ররা ছিলেন, ডেপুটি মেয়ররা ছিলেন, চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং সবাই এসেছিলেন। তো একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে আনতে পারবো আশা করছি। দেখুন, এতদিন তো বিনা রেজিস্ট্রেশনে সবাই চালাচ্ছিল, হ্যাঁ, এবার রেজিস্ট্রেশন হলে আইনত চলে আসবে, পুলিশ কেস দেবে দরকার হলে যে রুটে, সেখানে তারপর প্রচুর ঝাড়খণ্ডের টোটো ঢুকে যায়, সেগুলোকে আমরা ধরে ঢুকিয়ে দেবো, সেগুলোকে ছাড়বো না। পুলিশ ধরে ঠিকই, কোনো না ওরা ফোন লাগিয়ে কোনো দাদা না দিদি এরকম, আর দাদা দিদির কাজ চলবে না, সিস্টেমে চলবে।